হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো সেখানে আছে লজ অন শিডিউল ট্রাইব। ঠিক আছে, এটা মডিউল 1 এর মধ্যে পড়বে। তো আজকে আমরা এই শিডিউল ট্রাইবের সম্পর্কে যে সমস্ত ল বা নিয়মগুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে যে সুযোগ সুবিধাগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, লস অন শিডিউল ট্রাইব কি আছে, যে ভারতের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী শিডিউল ট্রাইব বা আমরা যেটাকে এসটি বলে জেনে থাকি, যারা ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনধারা অনুযায়ী মূলধারার সমাজ থেকে অনেকটা আলাদা বা অনেকটা পিছিয়ে আছে বলে আমরা জেনে থাকি। তো বহু দশক ধরে সামাজিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক পশ্চাৎপদতা এবং বনজঙ্গল, পাহাড়ি অঞ্চলে বসবাস প্রভৃতি কারণে, তারপরে শিক্ষার অভাব, প্রশাসনিক অনগ্রসরতার কারণে এই সমস্ত সম্প্রদায় কি বিভিন্ন দিক থেকে বা বিভিন্নভাবে বঞ্চিত রয়ে আছে বা ছিল। তাদের সুরক্ষা, উন্নয়ন এবং অধিকার সংরক্ষণের জন্য সংবিধান এবং আইন প্রণীত হয়েছে। সংবিধানে কিছু আইন তাদের জন্য করা হয়ে থাকে। তো এই আইনগুলো দেখো কি আছে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 342 অনুযায়ী 342 নং ধারা অনুযায়ী বলা হয়েছে কি, রাষ্ট্রপতি নির্দিষ্ট গোত্র বা উপজাতিকে শিডিউল ট্রাইব হিসেবে ঘোষণা করতে পারেন। ঠিক আছে, রাজ্য অনুযায়ী আলাদা আলাদা তালিকা এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা তালিকা রয়েছে। তো সেই হিসাবে রাষ্ট্রপতি যে কোনো গোত্র বা উপজাতিকে তিনি শিডিউল ট্রাইব বা এসটি হিসেবে ঘোষণা করতে পারেন। এই তালিকা সংসদের অনুমতি ছাড়া পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এই যে তালিকা রয়েছে এটা কিন্তু কখনোই কেউ বা কোনো রাজ্য তার ইচ্ছা মতো কিন্তু পরিবর্তন করতে পারবে না। এটা পরিবর্তন যদি করতে হয় তাহলে সেটাকে কি দরকার, সংসদের অনুমতি দরকার পড়বে। আচ্ছা, তাহলে সংবিধানের এসটি সম্প্রদায়ের জন্য কিছু সুরক্ষা কি কি রয়েছে দেখো। আচ্ছা, শিডিউল ট্রাইব এর উন্নয়নের জন্য ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে, যেমন মৌলিক অধিকার। প্রথমে মৌলিক অধিকার ব্যাপার দেখো, আর্টিকেল 14 বলা আইনের দৃষ্টিতে সমতা। ঠিক আছে, শিডিউল ট্রাইবেরও এখানে বলা হয়েছে আর্টিকেল 14 আইনের দৃষ্টিতে এরাও কিন্তু সমান, আলাদা কেউ না। আর আর্টিকেল 15(4) বলা হয়েছে শিক্ষা এবং সামাজিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা তাদের জন্য দেওয়া হয়েছে। শিডিউল ট্রাইবের জন্য শিক্ষা এবং সামাজিক উন্নয়নের জন্য আলাদা ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণ, যেটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 16(4)-এ। তারপরে আর্টিকেল নাম্বার 21 বলা হয়েছে কি, মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের কথা এখানে বলা হয়েছে মৌলিক অধিকারের মধ্যে। আচ্ছা, এরপরে কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে তাদের জন্য কি বলা হয়েছে দেখো, যে উপজাতি মানুষের অর্থনৈতিক উন্নয়ন, শোষণমুক্ত জীবন এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থা, শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা এবং জীবিকায় স্বনির্ভরতা, এই সমস্ত বিষয়ে তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট আছে কি, সংবিধানের ব্যবস্থা কি, সাংবিধানিক ব্যবস্থায় সাংবিধানিক বিধান এবং বিষয় কি কি রয়েছে দেখো। আর্টিকেল নাম্বার 46 এ বলা হয়েছে কি, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের শিক্ষাগত এবং অর্থনৈতিক উন্নয়ন। তারপরে আর্টিকেল নাম্বার 275(1)-এ বলা হয়েছে কি, উপজাতি অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, উপজাতি অঞ্চলের উন্নয়ন বা এসটি অঞ্চলের সম্প্রদায় যে সমস্ত অঞ্চলে তারা বসবাস করে তাদের উন্নয়নের জন্য বিশেষ অর্থ তাদের জন্য বরাদ্দ করা হয়ে থাকে। আর্টিকেল নাম্বার 244-এ বলা হয়েছে কি, উপজাতি অধ্যুষিত এলাকার বিশেষ প্রশাসনিক ব্যবস্থার করা হয়ে থাকে তাদের জন্য। তারপরে 5th শিডিউলে বলা হয়েছে উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির
প্রশাসন, এবং সিক্স শিডিউলে বলা হয়েছে কি উত্তর পূর্ব ভারতের উপজাতি শাসন স্বশাসন অঞ্চল। আচ্ছা, নেক্সট কি আছে, শিডিউল ট্রাইব এর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ কিছু আইনসমূহ রয়েছে। তাদের মধ্যে কি দেখো, দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অ্যাক্ট, যেটা হচ্ছে 1989-এ করা হয়েছে। তার মেন উদ্দেশ্যগুলো হলো কি এসটি সম্প্রদায়ের উপর নির্যাতন, দমন, অপমান এবং সম্পত্তির হরণ প্রতিরোধের জন্য। তারপরে কি কঠোর শাস্তির ব্যবস্থার বিধান করা হয়েছে এবং পুনর্বাসন এবং ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হয়েছে এই ধারা অনুসারে। আচ্ছা, তারপরে দেখো বৈশিষ্ট্য কি আছে, যে সামাজিক অপমান, শারীরিক আক্রমণ, শ্রমে বাধ্য করার জন্য অপরাধ, নারী এবং শিশুদের বিরুদ্ধে অপরাধ বিশেষ শাস্তির ব্যবস্থা করা হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট দ্বারা বিচার করার প্রাবধান রয়েছে। আচ্ছা, তারপরে কি আছে, দ্য ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, এই অ্যাক্ট হিসেবে বলা হয়েছে কি বসবাসকারী উপজাতিদের ভূমি, বন এবং প্রাকৃতিক সম্পদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা। ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ তারা যেই সমস্ত এলাকায় বসবাস করে সেই সমস্ত এলাকার সম্পদগুলো যেন পুনঃপ্রতিষ্ঠা করা হয়, সেই সমস্ত কাজ এখানে বা নিয়ম এখানে দেওয়া হয়েছে। ক্ষমতা কি কি আছে তাদের মধ্যে এই আইনে, যে চাষাবাদের জমির মালিকানা, তারপরে কি বনজ দ্রব্য সংগ্রহ এবং ব্যবহার, তারপরে কি গ্রামের বন ব্যবস্থাপনার অধিকার এখানে তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে কি দ্য পঞ্চায়েত অ্যাক্ট 1996, এর প্রধান উদ্দেশ্য ছিল এই আইনে যে উপজাতি অঞ্চলে স্থানীয় স্বশাসন এবং গণতান্ত্রিক ক্ষমতায়ন করা। ঠিক আছে, যে এই যে পঞ্চায়েত অ্যাক্টটা রয়েছে, যেটা প্রধান অ্যাক্টটা করা হয়েছিল 1996 সালে, এর প্রধান উদ্দেশ্য ছিল কি উপজাতি অঞ্চলে স্থানীয় স্বশাসন এবং গণতান্ত্রিক ক্ষমতায়ন করা। আচ্ছা, নেক্সট কি সম্মানিত অধিকার কি কি আছে, প্রথমে কি গ্রাম সভার সিদ্ধান্ত কি এখানে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তারপরে কি ভূমি মালিকানা ও খনন বা খনিজ সম্পদ ব্যবস্থাপনা, বন এবং প্রাকৃতিক সম্পদের উপর জনগোষ্ঠীর নিয়ন্ত্রণ এখানে থাকে। তারপরে যেটা আছে কি ট্রাইবাল সাব প্ল্যান ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট ITDP, এর মেন যে লক্ষ্যটা ছিল সেখানে এই লক্ষ্যের মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, কৃষি এবং কর্মসংস্থানে উন্নয়নমূলক প্রকল্পগুলো সব প্রতিষ্ঠা করা বা কার্যকর করা। আচ্ছা, এবং জাতীয় এবং রাজ্য কমিশনের আন্ডারে দেখো এদের ব্যাপারে কি বলা হয়েছে, যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব আর্টিকেল নাম্বার 338 এতে যেই সমস্ত কাজে বলা হয়েছে, যে এসটি সম্প্রদায়ের অভিযোগ গ্রহণ করা, তারপরে সরকারকে সুপারিশ প্রদান করা, উন্নয়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং অধিকার ও সংস্কৃতি সুরক্ষা। ঠিক আছে, তো এই সমস্ত কাজগুলো এই অ্যাক্টে আর্টিকেল 388-এ বলা হয়েছে, এদের জন্য কিছু সুযোগ সুবিধা করা হয়েছে। তো এসটি সম্প্রদায়ের উন্নয়নে সরকারি সামাজিক প্রকল্প বা স্কিম কি কি রয়েছে দেখানো। প্রথমে হচ্ছে কি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ, তারপরে হচ্ছে হোস্টেলের সুবিধা, ট্রাইবাল ফেলোশিপ প্রোগ্রাম, তারপরে উদ্যোক্তা উন্নয়ন স্কিম, স্বাস্থ্য এবং পুষ্টি প্রকল্প, ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডেলিভারি প্রভৃতি কিছু সামাজিক প্রকল্প তাদের জন্য এখানে করা হয়েছে। তারপরে আছে কি এখানে কিছু সীমাবদ্ধতাও রয়েছে বা কিছু চ্যালেঞ্জ বলতে পারো, যে কি ভূমি এবং সম্পদ বেদখলের সমস্যা তাদের মধ্যে প্রায় থেকেই থাকে, যে কোনো সময় তাদের কিন্তু ভূমি থেকে বা সম্পদ থেকে তাদেরকে বেদখল করে দেওয়া হয়। ঠিক আছে, পুঁজিপতিদের দ্বারা বা আইনেরও দ্বারা কখনো কখনো করা হয়ে থাকে। শিক্ষা এবং কর্মসংস্থানে পিছিয়ে থাকা, ঠিক আছে, শিডিউল ট্রাইব ST বা SC যেটাই বলো, এরা কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষা এবং কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে। উন্নয়নমূলক প্রকল্পে দেরি, যে সমস্ত ধরনের উন্নয়নমূলক প্রকল্প তাদের জন্য করা হয় না কেন, কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে প্রায় ম্যাক্সিমাম সময় অনেকটা দেরি বা সময় লেগে যায়। দূরবর্তী অঞ্চল হওয়ায় প্রশাসনিক জটিলতা, যেহেতু এরা নর্মাল যে সে শহর এরিয়া থেকে অনেকটা দূরে বা জঙ্গলে বসবাস করে বেশিরভাগ সময়, তো এখানে কি প্রশাসনিক জটিলতা দেখা যায়, মানে সঠিক সময়ে প্রশাসনিক ব্যবস্থা পৌঁছতে পারে না।
শিল্পে বাস্তুচ্যুতি এবং সাংস্কৃতিক পরিচয় হারানোর ঝুঁকি থেকে থাকে এদের। আচ্ছা, নেক্সট হলো কি শিডিউল ট্রাইব গোষ্ঠীর জন্য সংবিধান এবং আইনসমূহ ভারতকে একটি সামাজিক ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে কি আইন সুরক্ষা যতই শক্তিশালী হোক না কেন, সেটাকে বাস্তবে উন্নয়নের জন্য যে সমস্ত জিনিসের দরকার সেটা হচ্ছে কি প্রশাসনিক সদিচ্ছা, সামাজিক সচেতনতা, শিক্ষা এবং কর্মসংস্থানের সম্প্রসারণ, উপজাতি অঞ্চলের সাংস্কৃতিক এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা, উপযুক্ত বাস্তবায়ন এবং নীতি গ্রহণের মাধ্যমে এসটি সম্প্রদায়ের মর্যাদা, নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করাই হলো রাষ্ট্রের মেন বা প্রধান লক্ষ্য হওয়া উচিত। তো ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।